করতে হয়, যাতায়াত করতে হয়। আমরা যারা বিভিন্ন দেশে ঘুরবার সুযোগ পেয়েছি, আমরা দেখেছি সীমান্তের ধারণাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অনেকটাই পোস্ট মডার্ন রিয়েলিটি হিসাবে গণ্য করা হতো। মনে করা হচ্ছিল যে সীমান্ত সম্ভবত পৃথিবীতে আর প্রয়োজন হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখলাম ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হবার পরে আজকে 27টা ইউরোপিয়ান রাষ্ট্রের মধ্যে সীমানা বলতে তেমন কিছু নাই। একটা পোস্ট আছে। আমার নিজের ইউরোপের অনেক সীমানায় গিয়ে ঘুরবার সুযোগ হয়েছে। 2টা 3টা 4টা রাষ্ট্রের মোড়ের ভিতর থেকে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, আপনি টের পাবেন না যে আপনি কখন ফ্রান্সে গেছেন, আপনি টের পাবেন না কখন ফ্রান্সের সীমানা অতিক্রম করে জার্মানিতে ঢুকে গেলেন, আপনি টের পাবেন না জার্মানি থেকে কখন নেদারল্যান্ড ঢুকে গেলেন। আপনি নেদারল্যান্ডে বসে জার্মানির সিম দিয়ে কথা বলছেন, আপনি জার্মানিতে বসে ফ্রান্সের সিমে কথা বলছেন, আপনি টের পাবেন না যে কোন দেশে থেকে কোন নেটওয়ার্কে আপনি কথা বলছেন। ধারণা করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই সীমান্ত উঠে গিয়ে মানুষের ভিতরে যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য এবং ভালোবাসার ভিত্তিতে, আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে সীমানাগুলো নতুন করে সংজ্ঞায়িত হবে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি সেটা। দুঃখজনক ভাবে হলো সত্য, কিছু জাতি আজকেও মধ্যযুগের সেই বর্বরতা থেকে বের হয়ে আসতে পারে নাই। কিছু জাতি আছে তারা এখনো 2024 সালে 2000 বছর আগের মতো করে জীবন্ত পশুকে আগুনে পুড়িয়ে মারে। কিছু জাতি আছে যারা অ্যামাজনের জঙ্গলে আর আফ্রিকার গহীন ভূমিতে ন্যাংটা হয়ে পশুর উৎসব করে 2024 সালে। এই জাতিগুলোর জন্য দুঃখ হয়, তারা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র বলে। আদতে এরা আদিম সমাজের রাষ্ট্রে বসবাস করছে। এরা বেদমস্তক গুহার জীবনযাপন করছে 21শ শতাব্দীতে। তারা গণতন্ত্র যেমন বোঝে না, মানবিকতার, সৌহার্দ্য, সভ্যতার কোনো কিছু এই জাতি এবং এই জাতির লোকদের মধ্যে তৈরি হয় না এবং প্রকাশিত হচ্ছে না। আমরা বারবার দেখেছি, গত অনেক বছর থেকে দেখেছি, যারা আমেরিকার সাথে দক্ষিণ আমেরিকার মেক্সিকান বর্ডারের পলিটিক্স ফলো করছেন, আপনারা দেখেছেন কিভাবে দক্ষিণ আমেরিকা থেকে লক্ষ লক্ষ মানুষ মার্চ করে মাসের পর মাস হেঁটে গুহায় ক্যাম্পিং করে করে নদী পানি দিয়ে দিয়ে মরুভূমির মধ্য থেকে গিয়ে মেক্সিকান বর্ডার ক্রস করে আমেরিকাতে ঢুকছে। সেখানে আপনি পাবেন না যে পরিমাণ বেসামরিক রাষ্ট্র নাগরিককে ভারত গুলি করে বাংলাদেশ সীমান্তে হত্যা করছে, তার 1000 গুণ বেশি মানুষ প্রত্যেক দিন মেক্সিকান বর্ডার ক্রস করে সাউথ আমেরিকা থেকে আমেরিকাতে ঢুকছে, কিন্তু গুলি করে মানুষ হত্যা করছে না। তাদেরকে প্রসেস করা হয়, অ্যাসাইলাম সেন্টারে নিয়ে যাওয়া হয়, অবৈধভাবে ঢুকেছে বলে তাদেরকে জরিমানা করা হয়, গ্রেফতার করে হিউম্যানিটেরিয়ান কোর্স প্রোভাইড করা হচ্ছে, তাদেরকে থাকার জায়গা দেওয়া হয়। আর এই অসভ্য দেশের সীমানাটা এমন, এর বর্বর উপজাতিগুলো ভিতরে ঢুকে আমার দেশের কৃষককে হত্যা করে, মানুষকে উঠিয়ে নিয়ে যায়। শুধু মানুষ না, আমার দেশের ছাগল গরু যখন ঘাস খেতে খেতে সীমান্ত ক্রস করে ওই পারে চলে যায়, এই বিএসএফ নামক বদমাইশের বাচ্চারা ওই ছাগলগুলোকে পর্যন্ত গ্রেফতার করে নিয়ে যায়। এরা মানুষের বাচ্চা হলে 2024 সালে মধ্যযুগের আচরণগুলো করতো না, এবং বিএসএফ এর সাথে পৃথিবীর পতাকা বৈঠক করে সেই ছাগল ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে 2024 সালের বাস্তবতা। অতএব 30 কোটি মানুষকে বুঝতে হবে আপনারা স্বাধীন কিনা, আপনারা লড়াই করে বেঁচে থাকবেন না কৃতদাসের মতো গরু ছাগলের মতো বেঁচে থাকবেন। আপনারা কৃষিকাজ করতে পারবেন না আপনার খেতে, আপনার পুকুরের মাছ আপনি ধরে খেতে পারবেন না, আপনার গাছের নারিকেল আপনি পরে খেতে পারবেন না, আপনার তুলা বাগানের তুলা আপনি চাষ করে ফলাবেন, কিন্তু সেই তুলা আপনি নিতে পারবেন না। আপনার খেজুর গাছের ভর্তি খেজুর আর এক দেশে বেকার লোকরা এসে তুলে নিয়ে যাবে। এর নাম হচ্ছে সীমান্তে আমার আপনার স্বাধীনতা। গত 2 দিন আগে মাত্র আমরা গণপ্রজাতন্ত্র দিবস পালন করলাম। 1971 সালের 17 এপ্রিল যেই গণপ্রজাতন্ত্রের ঘোষণা দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল পাকিস্তান রাষ্ট্র থেকে আমরা কেন আলাদা হচ্ছি, কারণ পাকিস্তান রাষ্ট্র আমাদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, আমাদের উপর অত্যাচার করছে, ব্রুটালিটি এবং গণহত্যা চালিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই 2 দিন আগে মুজিবনগর দিবস পালন করে আপনার পাপের মূর্তিতে ফুল দিলেন, আপনার চোখে পড়ে না গত 53 বছর ধরে আমার সীমান্তে কিভাবে ব্রুটালিটি চালানো হচ্ছে? আপনাদের কি চোখে পড়ে না আমার দেশের কোটি কোটি মানুষকে স্বাধীনতা, সার্বভৌমত্ব
বাংলাদেশের একমাত্র শত্রু হচ্ছে আওয়ামী লীগ, বাংলাদেশের জাতীয় শত্রু হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী দখলদারদের হাতে 53 বছর পরে বাংলাদেশ আবার নতুন করে পরাধীন হয়ে গেছে। তাই এই লড়াই চালিয়ে যেতে হবে। আওয়ামী রাজাকারদের বিরুদ্ধে এই যুদ্ধ, আওয়ামী আলবদরদের বিরুদ্ধে এই যুদ্ধ, আওয়ামী হানাদারদের বিরুদ্ধে আমাদের নতুন করে স্বাধীনতা সার্বভৌমত্বের এই যুদ্ধ চলছে এবং চলবে। যেদিন আওয়ামী লীগ নামক এই পদার্থকে আমরা পরাজিত করে কঙ্কাল বানিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেব, সেদিন মাত্র শুধু আমার সীমান্তের প্রত্যেকটা জাতি, জনগণ, গাছপালা, গরু ছাগল স্বাধীনভাবে দম নিতে পারবে। আদারওয়াইজ দেশপ্রতি মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কোন গ্যারান্টি আওয়ামী লীগ নামক জন্তু ক্ষমতায় থাকা পর্যন্ত সম্ভব হবে না। তাই এই জাতির কাছে আমার আহ্বান, আপনাদের কাছে অপশন খুব পরিষ্কার। পরাধীন থাকবেন নাকি স্বাধীন হবেন? দাস দাসিয়ার কৃতদাসের মতো 400 বছরের দোলন দিবেন নাকি লড়াই করে আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন থাকবেন? শিয়ালের মতো কুকুরের মতো বাঁচবেন না সিংহের মতো একদিন বাঁচবেন, রক্ত দিয়ে বাঁচবেন? এটাই বাংলাদেশের লড়াই, আগামী দিনের লড়াই, স্বাধীনতার লড়াই। সেই লড়াইটা আপনাদেরকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।